ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে সবার মনে একই প্রশ্ন। আর তার থেকে বড় কথা হলো ছেলে বাবু হোক বা মেয়ে বাবু হোক যেটাই হোক না কেন আলহামদুলিল্লাহ আমাদের বাবুটা যেন সুস্থ সবল ভাবে পৃথিবীতে আসতে পারে। আমার বোন আর বাবুর জন্য সবাই দোয়া করবেন। দ্বিতীয়বারের মতো খালামণি হতে যাচ্ছি, মনের ভিতরে অনেকগুলো খুশি, বুকের ভেতরটা যেন ছটফট করছে ছোট সোনার মুখটা দেখার জন্য। কবে সে আসবে, কবে সে খালামণি বলে ডাক দিবে। আমার বড় আপুর যখন বাবু হয় তখন খুব একটা আমি বড় ছিলাম না, যার কারণে খালামণি হওয়ার খুশিটা বুঝতে পারিনি। তবে এখন কিন্তু খালামণি হওয়ার খুশিটা ঠিক বুঝতে পেরেছি। আমার বড় আপুর ছেলের সাথে প্রায় সময় ঝড়কা ঝামেলা হয়েই থাকে। আমাদের খালা ভাগ্নের সম্পর্ক তো না সাপ আর বীজের মতো সম্পর্ক ছিল। তবে আমার বিয়ের পর থেকে আমাদের সম্পর্ক অনেক বেশি ভালো হয়ে গেছে। সে এখন আমাকে অনেক বেশি মিস করে আর আমিও তাকে অনেক বেশি মিস করি। আজকের এই দিনের জন্য অনেক বেশি অপেক্ষা করেছিলাম আমরা সবাই। আমরা তিন বোনের মধ্যে সবারই বাবু হয়ে গেছে। আমার ভাইয়েরও একটা মেয়ে আছে, আপুরই শুধু বাকি ছিল। তার এই বাবু দেখার অপেক্ষা আমাদের সবার ছিল। আপুর আমি ছোট হলেও দেখে কিন্তু আমাকেই বড় মনে হয়, তাই বড় বোনের মতো করেই তাকে কিন্তু আদর করি। আমার মনের কোনো কথা না বলতেই যেন সে বুঝে ফেলে। বড় আপুর বিয়ের পর থেকে আমরা দুই বোনই একসঙ্গে থাকতাম। যতই ঝড়কা ঝামেলা করি না কেন দিন শেষে কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারতাম না। আপুকে এত বেশি জ্বালাতাম, এত বেশি দুষ্টামি করতাম। এখন যে বড় হয়ে গেছি, এখন আপু আর আমি এগুলোই অনেক বেশি মিস করি। তবে এখনো যখন আপুর সাথে থাকে আমি অনেক বেশি দুষ্টামি করি আপুর সাথে। আপু কিন্তু আমার থেকে 3-3.5 বছরের বড়, তবে তাকে আমি আপু বলে ডাকি না, আমি বর্ণা বলেই ডাকি। ছোট বোনদের এটাই একটা বেয়াদবি স্বভাব, তার মধ্যে আমিও পড়ি। ছোটবেলায় এত বেশি বকাবকি করেছে আপু বলার জন্য, তবে আমি তাকে আপু বলে ডাকিনি, বর্ণা বলেই ডেকেছি। আমাদের বাড়ির মেজো মেয়ে হচ্ছে আমার বোন, খুবই লক্ষ্মী মায়াবতী। আমার বোনটার বাবুটার জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন। আমার বোনটা যেন সারা জীবন এমন ভাবে হাসি খুশি ভাবে থাকতে পারে, তার মনের সকল ইচ্ছা আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে, তার জীবনের এই নতুন ধাপটা যেন সুন্দরভাবে সে পার করতে পারে। ছোটবেলার দিনগুলো কত বেশি সুন্দর ছিল তাই না? কত খেলেছি, কত গল্প করেছি, কত ঝড়কা ঝামেলা করেছি, তবু কেউ কাউকে ছেড়ে যায়নি। আমার বোন এমন একটা মানুষ যে আমার মুখ দেখলেই বলে দিতে পারে আমি কি বলতে চাচ্ছি বা কি করতে চাচ্ছি। কেন জানি না বলতে সে সবকিছু বুঝে ফেলে। আমরা 3 ভাই বোন যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবে, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আজকের ভিডিও আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।